একবার না পারিলে দেখো শতবার। তো অনেকবারই তো দেখলাম, এবার লাস্ট দেখি কতদূর কী করতে পারি। হাই এভরিওয়ান, আমি রিঙ্কু, আমার নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। তো আমি হাঁটতে গিয়েছিলাম সকালে, হেঁটে এসে যে মেথির যে জলটা ওইটা খেয়ে নিচ্ছি। মেথি আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, এখন এটা আমি খেয়ে নেবো। এটা ওজন কমাতে সাহায্য করে, প্লাস যাদের গ্যাসের সমস্যা আছে, গ্যাস্ট্রিকের, তাদেরও অনেক সাহায্য করে। তো আমি জলটা খেয়ে আমি যে মাছ ভিজাতে দিয়ে দিয়েছি। তো রান্না করব, তো সকালে রুটি বানাবো। তো আগে মাছটা ভিজিয়ে আমি আটাটা সিদ্ধ করে নিচ্ছি। আটাটা সিদ্ধ করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আটাটা ঠান্ডা হলে তারপর মেখে নেব। তো আটাটা সিদ্ধ বসিয়ে দিয়ে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো মাছ রান্না করে নেব একদম সিম্পলভাবে, অল্প অল্প রান্নাই করব, কেননা ওর বাবাও খাবার দাবারটা একদম মেনটেন করছে, আমিও চেষ্টা করছি। আবার আজকে থেকে হাঁটাও শুরু করেছি। তো অনেকবারই চেষ্টা করেছি, কিন্তু আসলে বাসায় বসে শুধু ডায়েট করে ওজনটা অতটা কমানো যায় না। কমে না তা না, কমে, কিন্তু অতটা বেশি কমানো যায় না। তো এবার ভাবলাম যে একটু হাঁটা শুরু করি। আর মেন সমস্যা রিয়নকে নিয়ে, মানে হাঁটা প্রবলেম হয়ে যায়। আর দেখা যায় সকালে ওর বাবাও হাঁটতে যায়, যার কারণে সমস্যা। তো এখন থেকে আমি একটু আগে যাচ্ছিলাম, আমি হেঁটে চলে আসি, তারপর ওর বাবা বের হয়। তো আমি হেঁটে এসে আমি আমার কাজবাজ সেরে নিচ্ছি, ও এখনও হেঁটে আসেনি। তো ভাবলাম রান্নাবান্না করলো ও, আমি করে ফেলি, তারপর বাদবাকি কাজগুলো করব। তো আমার বেগুনের তরকারি কিন্তু হয়ে গিয়েছে, একদম সিম্পলভাবে রান্না করেছি বেগুনের তরকারিটা। তো বেগুনের তরকারিটা আমি নামিয়ে নিচ্ছিলাম। আর এরপরে রান্না করব আমি কচু রান্না করব। তো কচু সিদ্ধ করা আছে, ডিপ ফ্রিজ করা আছে, ওটাই রান্না করে নেব। তো প্রথমে তেল দিয়ে একটু জিরে, কালো জিরে ফোড়ন দিয়েছি, তারপরে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। একটু লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি করে। এখন কচুটা সিদ্ধ করা ছিল ফ্রিজে, ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি রান্না করে নামিয়ে নেবো। তো আমার কচুও রান্না হয়ে গিয়েছে। এখন আমি রুটিগুলো বানিয়ে নিচ্ছি, আটাগুলো মেখে নিয়েছি। আটাগুলো ঠান্ডা হয়ে গেছে, ঢাকা দিয়ে রাখলে আটাটা শক্ত হয় না। আর যেহেতু আমি আটা সিদ্ধ করার সময় সয়াবিন তেল আর লবণ তো দিই, আর একটু সয়াবিন তেল দিয়ে নিই, যার কারণে আটাটা অনেক সফট থাকে। তো আমার রুটিগুলো বানিয়ে নিচ্ছি, ওর বাবা এর ভিতরে চলেও আসছে। তো আমি রুটিগুলো বানিয়ে তারপরে আমি মানে ওদের নাস্তা দিয়ে দেবো। আবার দেখা যায় ওর বাবার অফিসের খাবার গোছাবো। তো সব কিছু মিলিয়ে সকালটা একটু বিজি কাটে। তারপর দেখা যায় সকাল সকাল ঘুম থেকে উঠলে অতটা তাড়াহুড়া থাকে না, যেহেতু আজকে অনেকটা সকালে ঘুম থেকে উঠেছিলাম। তো হেঁটে এসে আর আমি ঘুমাইনি, তো অনেকটা টাইম পেয়েছি। তো সব কিছু মিলে দেখা যায় কাজগুলো গুছিয়ে নিতে পেরেছি। তো সবাই আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন এবার অন্ততপক্ষে সাকসেসফুল হতে পারি। অনেকবার ট্রাই করে আসলে পারিনি। এবার আবার ডায়েট শুরু করেছি, ডায়েট বলতে একটু হাঁটা শুরু করেছি। ডায়েটটা আমি বরাবর করি বাসায়, কিন্তু আসলে অতটা উপকার হয় না, উপকার হয় অতটা না। তো ওই যে একটা কথা আছে না, একবার না পারিলে দেখো শতবার। তো আমিও চেষ্টা করতেছি, এবার ও আরেকবার ট্রাই করে দেখি কতদূর কী হয়। তো আমি এই যে রুটি টুটি বানিয়ে নেওয়া হয়ে গেছে, এখন থালাবাটিগুলো ধুয়ে নিচ্ছি। আসলে রান্না থেকে এত বেশি থালাবাটি জমে, এগুলো ধোয়াটা একটা চাপ হয়ে যায়। আর ওর বাবার খাবার দিব, যার কারণে ওর বাটিগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর এক হাতেই সব কিছু করে নিচ্ছি। আর ও একটু মানে হেঁটে এসে রিয়নের সাথে সময় কাটাচ্ছে। তো আমি এদের সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর দেখা যায় অনেক সময় সময় না থাকলে ও আমাকে সাহায্য করে না তা না, ও আমাকে অনেকটা হেল্প করে, যতটুকু করার আর কি। তো এই যে আমি থালাবাটিগুলো সব ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে তারপর আমি মানে নাস্তা করিনি, ওর বাবা নাস্তা করে নিয়েছে। আমি চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম রাতে। তো চিয়া সিডটা একটু গরম জল দিয়ে, লেবু দিয়ে, আর 1 চামচ মতো ভুসি দিয়ে খেয়ে নেব। এটাও কিন্তু শরীরে এনার্জি দেয়, প্লাস তোমার ওজন কমাতে সাহায্য করে। তো তারপর নাস্তা করার পরে 1 ঘন্টা পরে আমি গ্রিন টি নিয়ে নিয়েছি। এখন গ্রিন টিটা খেয়ে নেব। গ্রিন টিটা ভিজিয়ে রেখেছিলাম, এখন গ্রিন টিটা খাবো। তো আমি গ্রিন টিটা খেতে থাকি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। যদি কিছু ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর প্লিজ ভিডিওটা শেয়ার করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে ফলো দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও।